আমি বিশ্বাস করি না, তোমার প্রত্যেকটা কথা মিথ্যে, আমি বিশ্বাস করি না। কে কি মানলো কি না মানলো তা নিয়ে বিশেষ কিছু যায় আসে, তবু যদি ব্যাপারটা নাই মানতে পারো তাহলে সত্যিটা রাহুলকে জিজ্ঞেস করে নাও। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই জুলি এই কথাগুলো কেন বলছে? কি বলছে ও? ভালো লাগছে না কিন্তু আমার এই চুপ করে থাকাটা। একদম চুপ করে থাকবে না, উত্তর দাও। তুমি ওকে এইসব কথা বলার সুযোগ করে দিচ্ছ কেন? সত্যিটা বলতে পারছো না? ও কেন বলছে ও তোমার ওয়াইফ? কি করে বলছে? কোন সাহসে বলছে ও? কাল কোথায় ছিলে তুমি? তুমি আমাকে বলতে পারো কোথায় ছিলে, কি হয়েছিল কাল? সত্যিটা বলো রাহুল, আমার কিন্তু ভালো লাগছে না রাহুল, প্লিজ সত্যিটা বল। আরে সত্যিটা বলো রাহুল, বলো না সত্যিটা। কোয়েশ্চেন রাহুল, জুলি ইজ রাইট। জুলি এতক্ষণ ধরে যা যা বলেছে সব সত্যি। শি ইজ মাই ওয়াইফ। মনেটা কি তুই এরকম করা কি করে বলতে পারিস? দুদি তো লিগ্যাল ওয়েডেড ওয়াইফ। একজন স্ত্রী থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারো কি করে? এসব কি করে এসেছো তুমি? দাদু, আমি যা করেছি সেটা আমার ডিসিশন, এটা আমার লাইফ, এটা নিয়ে তোমাকে। কি বললি তুই? কি বললি? তোর লাইফের ডিসিশন নিতে গিয়ে একটা মেয়ের জীবন বরবাদ করে দিবি? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না মানেটা কি? কি বলছিস তুই? এটা কিন্তু ছেলে খেলা নয় রাহুল। একটা বউ থাকতে তুমি আবার বিয়ে করেছো, এটা একটা ক্রাইম। আর আমি থাকতে তুমি এত বড় একটা ক্রাইম করে কিছুতেই আইনের চোখে ফাঁকি দিতে পারবে না। তোমাকে গরাদের পিছনে ঘানি টানতে হবে, আর সেই ব্যবস্থা আমি করব। দাঁড়ান বাড়া, আগে সত্যিটা সামনে আসতে দিন। আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। রাহুল এরকম একটা কাজ করতেই পারে না। আমি ভাবতে পারছি না, এতগুলো সুযোগ পেলে তুমি, তবু তোমার চরিত্র একই রকম রয়ে গেল। এত কিছুর পরও তুই শুধরলি না। বিশ্বাস করতো প্রত্যেকটা অন্যায় খড়ি, রিদ্ধি, বাবা, আমরা বাড়ির সবাই ক্ষমা করে দিয়েছি, শুধু এই আশায় যে একদিন তুই ভালো হয়ে যাবে, একদিন তুই শুধরে যাবে। তুই সেই আমাদের মান সম্মান সবার সামনে একেবারে ধুলোয় মিশিয়ে দিলি না? সব দোষ আমার, তাই আমি বারবার হেরে যাচ্ছি। আমার বাপ, তুই এত চেষ্টা করেও আমি আমার ছেলেটাকে কিছুতেই সোজা পথে আনতে পারছি না। এতে তোমার কোনো দোষ নেই বড় পিসিমণি। কেউ যদি স্বেচ্ছায় বারবার শুধুমাত্র খারাপটাকেই বেছে নেয়, তাহলে সেই পাপের শাস্তি তাকে নিজেকেই পেতে হবে, কেউ সেটা ভাগ করবে না। তো শাস্তি তো আমরা তোকে পরে দেবো, বাট কান খুলে শুনে নে, আমাদের সবার চোখে, আইনের চোখে তোর এই বিয়েটার কোনো মানে নেই, বিকজ ইউ অলরেডি লিগালি ম্যারিড। এক্স্যাক্টলি, তোমার আর জুলির এই বিয়েটা ইনভ্যালিড। এই বিয়ের কোনো মূল্য নেই। এই কথাটা অবশ্য ঠিকই বলেছো তোমরা। একটা বিয়ে করা সত্ত্বেও আরেকটা বিয়ে করা, ইটস আ ক্রাইম। আর এতে সেকেন্ড বিয়েটা আইনত মূল্যহীন, ইনভ্যালিড। আই কমপ্লিটলি এগ্রি টু দ্যাট। এগ্রি যখন করছো তাহলে এখানে দাঁড়িয়ে আছো কোন অধিকার? বেরিয়ে যাও। বেরোনোর কথা তো আমার নয় বনি। দেখো, তোমাদের কথাটা আমি সাপোর্ট করছি, আর সেই জন্যই বলছি যে এবার থেকে লিগালি বউ হিসাবে আমি এই বাড়িতেই থাকবো, আর দুটি যাবে বাড়ির বাইরে। কারণ দুটি আর রাহুলের বিয়েটা ইনভ্যালিড। ব্যাপারটা বোঝা গেল না তো? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে টেকনিক্যালি আমার আর রাহুলের বিয়েটা অনেক আগেই হয়ে গেছিল, দুতি আর রাহুলের বিয়ের অনেক আগে, আর তার প্রুফও আমার কাছে আছে। জাস্ট আ মিনিট। এই পেপারটা ভালো করে দেখে নাও খুড়ি, তাহলেই বুঝতে পারবে যে আমার আর রাহুলের রেজিস্ট্রিটা 2 বছর আগেই হয়ে গেছিল। দেখি কাগজটা। যা দেখার দূর থেকে দেখ। সরি, এই পেপারটা আমি কারোর হাতে দিতে পারবো না। আসলে আমি না তোমাদের, স্পেসিফিক্যালি খুড়ি তোমাকে না আমি একদম বিশ্বাস করি না। আফটার
আফটার অল দুটি তো তোমার দিদি হয়, তাই না? বাট এনিওয়েজ, তোমাদের যদি এখনো কোনো ডাউট থাকে তাহলে এই কাগজটা কিন্তু সোজা উকিলের কাছে যাবে, আর আমি এই ব্যাপারে একদম হেজিটেট করব না। এই তোমার এত সাহস কি করে হয় গো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের থ্রেট করছো। থ্রেট নয় মাসিমণি, ইটস আ ওয়ার্নিং। আসলে এতদিন তো আমি চুপ করেছি, কাউকে কিচ্ছু বলিনি। ভেবেছিলাম ধীরে ধীরে রাহুল ধুতিকে ছেড়ে আমার কাছে ঠিক ফিরবে। আর যখন জানতে পারলাম যে আবার আপনারা জোর করে ধুতির সাথে রাহুলের বিয়ে দিচ্ছেন, তখন তো মনে হলো না, সত্যিটা তো এবার সবার সামনে আসা উচিত। আর হ্যাঁ, রাহুল কিন্তু কালকে রাত্রেও আমার সাথেই ছিল। আসলে ও তো কোনোদিন ধুতিকে মেনেই নেই, বরাবর আমাকেই ভালোবেসেছে। ও আমার সাথেই থাকতে চায়, তাই আমিও ডিসাইড করে নিয়েছি যে আজ থেকে আমি রাহুলের সাথে এখানেই থাকবো। কেন করলে তুমি এমন? বলো না কেন করলে? আমি কি ক্ষতি করেছি তোমার? এত বড় সত্যিটা তুমি কেন জানাওনি আমাকে? এত কিছু ঘটে গেছে আর রাহুল এই 2 বছরে কাউকে কিচ্ছু জানায়নি, আর এখনো এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো আস্ফালন নেই, কোনো কৈফিয়ত নেই, কমপ্লিটলি সাইলেন্ট। এরকম তো হতে পারে না, এর মধ্যে কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। এতদিন কিচ্ছু কেন বলো রে আমায়? বলো রাহুল, বলো। চুপ করে দেখো না, বলো। বর্দি প্লিজ একটু শান্ত হও প্লিজ। কি করে জানতো হবো? তুই কেন বুঝতে পারছিস না? এই মানুষটা আমার জীবনটা শেষ করে দিয়েছে। চুপ করে থেকো না রাহুল, এখনো সময় আছে, সত্যিটা বলো। এর মধ্যে কিছু একটা গোলমাল আছে, বলো রাহুল। কি হয়েছে বলো আমাকে। কি গোলমাল থাকবে খড়ি? আমি আর রাহুল একে অপরকে ভালোবেসেছিলাম, তাই আমরা বিয়ে করেছিলাম। সেটা এতদিন রাহুল বলতে পারিনি, কারণ তোমার বোন প্রেগন্যান্সির অভিনয় করেছিল আর রাহুল বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর এখন তো সবাই জানে সেটা মিথ্যে ছিল। আর তাই আমি নিজের অধিকার ফিরে পেতে এখানে এসেছি, আর এটাই সত্যি। না, এটা সত্যি নয়। তুমি যা খুশি এসে বলবে আর আমরা সবাই সেটা বিশ্বাস করে নেবো, সেটা তো হতে পারে না জুলি, তাই না? রাহুল এখনো কেন চুপ করে দাঁড়িয়ে আছো বলো। তুই ওকে ছেড়ে দে করি, ওকে জিজ্ঞেস করার কোনো লাভ নেই। ও চুপ করে থেকে প্রমাণ করে দিল কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আমি বিয়ে করে আমার জীবনটা নিজে নষ্ট করেছি, নিজে নষ্ট করেছি আমি নিজের জীবন। না দিদি, এটা ঠিক নয়। রাহুলকে এই কদিন আমি লক্ষ্য করেছি, আমি ওর মধ্যে একটা অন্য মানুষ দেখেছি, আর সেই মানুষটা আর আজকের এই মানুষটা এক হতে পারে না, হতে পারে না। কি ঠিক কি ভুল আমি জানি না, তবে আমি এটা জানি যে প্রমাণ রাহুলের এগেইনস্টে কথা বলছে। ও যদি সত্যি এই অন্যায়টা করে থাকে তাহলে এই বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যাবে। ঠিক, এই বাড়িতে রাহুলের আর কোনো জায়গা হবে না। জায়গা নেই বললেই তো হলো না দাদু। রাহুল এই বাড়ির ছেলে, আর তাই ওর ভাগের সম্পত্তি তো আমরা নিয়েই ছাড়বো, দরকার হলে থানা পুলিশ করবো। এই কাকে কি বলছো তুমি? হ্যাঁ, কাকে তুমি থানা পুলিশের ভয় দেখাচ্ছ? কোন অধিকারে তুমি সেই ভয় দেখাচ্ছ? আর তুমি কি জানো, যেদিন আমাদের মাথার উপর ছাদ ছিল না সেদিন এই পরিবার আমাদেরকে আশ্রয় দিয়েছে। ওদের জন্য আজ আমরা বেঁচে মরতে আছি। রাহুল, তুই এখন ওর কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? তুই কিচ্ছু বলবি না? তোর লজ্জা শরম কিচ্ছু নেই? বলো তো রাহুল, এবার তুমি বলো তুমি কি চাও? দাদু, এই ব্যবসা এই প্রপার্টিতে আমারও অধিকার আছে। তুমি অন্যায়ভাবে আমাকে বঞ্চিত করতে পারো না। এটা কি অন্যায় বলে মনে হচ্ছে তোর? যেটা তুই করেছিস সেটা কি? এই বাড়িটা ওর, এই পরিবারটা ওর, আমি তো বাইরের মেয়ে। আমি কেন থাকবো এই বাড়িতে? আমি দুদি প্লিজ, দিদি দাঁড়া। তুমি নিচে কেন এসছো বলো? তোমাকে তো ঘরে থাকতে বলেছিলাম আমি। তুমি গেলে আমিও তোমার সঙ্গে চলে যাব। তাহলে তো ভালোই হবে, একসাথে দুটো আপদ বিদায় হবে। কেউ কোথাও যাবে না।
এই বাড়ির শিক্ষা সংস্কার আর মা জগদ্ধাত্রীর বাধা গাঁট ছড়া কোনোটাই এত ঠুনকো না। হ্যাঁ, আমি তোকে একদিন বলেছিলাম তুই রাহুলকে বিয়ে করিস না, বিয়ে করে নিজের জীবনটা শেষ করিস না, কিন্তু সেই আমিই তোকে বলছি তোর এই বিয়েটা শেষ হয়ে যায়নি দিদি। তোর অধিকার কেউ কেড়ে নিতে পারেনি আর কোনোদিনও পারবে না। ঈশ্বরের বাধা গাঁট ছড়ার জোর তুই এখনো দেখিসনি, এবার দেখবি। আর আমিও দেখতে চাই আমি থাকতে আমার দিদির বিয়ে কি করে ভাঙে।